मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। हज़रत शेख चांद रहमतुल्लाह सुन्नी সংসদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুর শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আল্লামা আলহাজ হাফেজ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম রসিক আলোচক। আমি নিজেও আজকে চেষ্টা করছি ওনার ভাষাটা একটু শুনবো, খুবই আনন্দ দেয়, বাট আমার দুর্ভাগ্য যে আস্তে আস্তে উনি শেষ করে ফেলেছেন। যার কথায় প্রচন্ড মজা এবং ছান্দসিকতা, বিশেষ করে বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট বলে খ্যাত নোয়াখালীর ভাষায় যিনি কথা বলেন, মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী বারাকাল্লাহু ফি উমরি। আমিন। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, এই ঝড় বাদল বৃষ্টি বাদলের দিনে কোরআন কারীমের প্রবল আকর্ষণে চরম ব্যস্ততার মধ্যেও যারা স্বেচ্ছা এবং সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মহানন্দে আজকের মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে বৃষ্টি বাদলের পরেও আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। একটা ছোট্ট মাঠে আপনারা আয়োজন করেছেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনারা বসে যান, সব বসে যান। স্টেজ এত ছোট বানালেন কেন? আপনাদের যেহেতু আলেম বেশি, মাতবর বেশি, নেতা বেশি, তা আমার দৃষ্টিতে মাঠের চেয়ে স্টেজটা বড় হওয়া দরকার ছিল। কি বলেন আপনারা? মাঠের চেয়ে স্টেজটা বড় দরকার ছিল। সে যাই হোক, আজকে আমি সূরা ইব্রাহিম থেকে ২৪ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। ঈমানকে কেন্দ্র করে কিছু কথা বলবো, ভূমিকাতে কিছুই বলবো না।
আলোচনা তো যথেষ্ট হয়েছে। মাগরিব থেকে শুনেছেন, আফসারি সাহেব এশার পরে বক্তব্য রেখেছেন, আমাদের পীর সাহেব লতিফি সাহেব বক্তব্য রেখেছেন। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলছি। আমরা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদী, আল্লাহ আমাদেরকে নিজ ইচ্ছায় সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, ঠিক না? সাউন্ড ঠিক করতে হবে, ইকো বন্ধ হবে, কোনো ইকো চলবে না। আব্দুল কাইয়ুম কোথায়? ইকো বন্ধ করো, দূরের হরেনগুলো বন্ধ করো। অনেক দূরের লোককে আমাদের কষ্ট করে ওয়াজ শোনাবার দরকার আছে। আমি দেখছি আসার সময় মাঠে যত লোক 10 গুণ রোডে হাঁটতেছে, এসে মাহফিলে বসলে যে তাবাজ্জু, এটা তো দূর থেকে পাওয়া যায় না। যায়? আরে কথা বলেন তো। বাসায় বসে আমি ভার্চুয়ালি ওয়াজ করতে পারতাম, আসতেই তো হইতো না। ভার্চুয়ালি ওয়াজ আর এসে ওয়াজ পার্থক্য আছে? আল্লাহ তাআলা বিনা নোটিশে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, কোন জড় পদার্থ বানান নাই, প্রাণী হিসেবে অস্তিত্ব দিলেন। প্রাণী হিসেবে অস্তিত্ব দিলেন তাই নয়, বিনা নোটিশে দরখাস্তে তিনি আমাদেরকে মানুষ বানালেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যে মানুষের শ্রেষ্ঠত্ব গোটা সৃষ্টির উপর আল্লাহ দান করেছেন। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আমার কথা বুঝেন না? আমিও নোয়াখালীর ভাষা শুরু করব। আপনারা কথাটা তো কইতেন না, হয়েছে নাকি? নোয়াখালীর ভাষা হলো কি হলো না, এটার যদি বিচারপতি নিয়োগ করতে হয়, প্রথম বিচারপতি কে হয়? কথা বলেন। আফসারি সাহেব হয় বিচারপতি, ঠিক কিনা? এত সুন্দর করে নোয়াখালীর ভাষায় ওয়াজ করে যে নোয়াখালীর মানুষ অবাক হয় যে হেতে করতো নাই। এক একজন স্কলার বা আলোচকের একটা বৈশিষ্ট্য থাকে, এটা থাকা দরকার, ঠিক কিনা? জনগণকে ধরে রাখার জন্য এটা প্রয়োজন আছে। এটাকে আমি নেতিবাচক নয়, ইতিবাচক দিক দিয়েই দেখি। আল্লাহ আমাদেরকে বিনা নোটিশে, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানালেন। তারপরে শুধু কি মানুষ বানালেন না, বিনা দরখাস্তে, বিনা নোটিশে, কোনো চাওয়া পাওয়া ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে তার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি বানায় দিলেন। কোন দরখাস্ত ছিল? আল্লাহ তাআলার রহমত দুই প্রকার, একটা রাহমাতে লাহেকা আর একটা রাহমাতে সাবেকা। একটা দয়া বান্দাকে সৃষ্টির পরে আল্লাহ করেন, আর একটা দয়া বান্দাকে সৃষ্টির আগেই করেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমান নাকি না? আমার কথা বুঝতেছেন? একটা দয়া করেন সৃষ্টির পরে। যেমন ওনার দয়া ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারবো না। পারবো? তিনি রিজিক দিচ্ছেন। রিজিক বলতে আমরা কি বুঝি? গোস, মাছ, রোস্ট, ব্রোস্ট, ঠিক কিনা? চাল, ডাল, ভাত, এটাই তো রিজিক। আপনি যে অক্সিজেন নিচ্ছেন, এটাও রিজিক। আপনি কি চিন্তা করেন আল্লাহ তাআলা কত দয়া করে আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন? এই যে বাতাসটা আপনার গায়ে লাগতেছে, এখানে অক্সিজেন আছে 21%, নাইট্রোজেন আছে 78%, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে,
100 এলিমেন্টস, 100 উপাদানে আল্লাহ বাতাস তৈরি করছেন। একবার কি আল্লাহর কুদরত রহমত দেখেছেন? আপনি বাতাস নিচ্ছেন, সেই বাতাস থেকে আল্লাহ তাআলা 99টা মাইনাস করে শুধু অক্সিজেনটা আপনার নাক দিয়ে দিচ্ছেন। খেয়াল করছেন? এগুলো খেয়াল করবেন কোত্থেকে? খেয়াল করার সময় তো না। আপনারা ফেসবুক দেখেন শুধু সারাদিন, কোরআন শরীফ পড়েন না, হাদিস পড়েন না, ভালো ভালো স্কলারদের আলোচনা শুনেন না। মানুষ অধিকাংশ বাঙালি দেখলাম এদের চরিত্রের পরিবর্তন নাই, অনর্থক আর বেহুদা কাজ নিয়ে পড়ে থাকে। আমি আজকে জুমার আলোচনা তো বলেছি, অনেক মিডিয়া ছিল, এখনো বলছি দুঃখ করে, আমি ফেসবুক নিজে চালাই না, বা আমার কাছে এখন কোনো মোবাইল নাই। অ্যান্ড্রয়েড তো দূরে থাক, বাটন মোবাইলও নাই। আমার সাথে কোনো মোবাইল কখনো রাখি না, দেশেও না বিদেশেও না। আমার একটা মিডিয়া জোন আছে যারা কাজ করে। মাঝে মধ্যে ইউটিউবে আমি নিউজ দেখি। দেখলাম আমি বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি 3 দিনে 3টা নিউজ। কয়টা? প্রথম নিউজ হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন একজন গোলরক্ষক খেলোয়াড় বাংলাদেশে আসছে। এখন যত মিডিয়া বাংলাদেশে আছে সব খবর বাদ দিয়া এই লোকের পিছে দৌড়াচ্ছে, নিউজ কাভারেজ দিচ্ছে, এত বড় বিশ্বকাপ জয় করছে খেলোয়াড়, নিউজ দিচ্ছে তার কান কতটুকু লম্বা, নাকটা কতটুকু লম্বা, ভক্ত কয়জন কাছে গেছে, কয়জন দূরে ছিল। আচ্ছা বলেন, এটাও কি একটি মৌলিক সংবাদ হইতে পারে? আরে যে নাটাও তো ঠিক মতো বললেন না, এটা কোনো নিউজ? একবার দেখানো যেতে পারে। সারাদিন বাংলাদেশি নিউজ ছিল এটা। কি নাম যেন খেলোয়াড়ের? মার্টিনেজ। সে কোন দিক গেল, কি করলো, নাক কতটুকু লম্বা, কান কতটুকু লম্বা, কে তার পাশে বসলো, কে দূরে বসে, এই নিউজ হচ্ছে। দ্বিতীয় দিন দেখি টক অফ দ্য কান্ট্রি আরেকটা নিউজ। সেটা হচ্ছে যে আপনার কোনো এক প্রার্থী ঢাকা 17 আসনে নির্বাচনে গেছে। কথা বলবেন না, শুধু শোনেন। এখন নিউজ হলো প্রার্থীকে নাকি মহিলারা পিটাইছে, আর কেউ নিউজ করতেছে মহিলারা তাকে পিটাইছে। এখন টক অফ দ্য কান্ট্রি এটা, আর টক শো বসে গেছে বুদ্ধিজীবীরা, কাম নাই তো, যে আসলে বিষয়টা কি, প্রার্থী মহিলাদের মারছে না মহিলারা স্যান্ডেল দিয়ে তারে মারছে। সারাদিন নিউজ আর নাই কিছু, বুঝতেছেন? তৃতীয় দিন দেখি টক অফ দ্য কান্ট্রি 3 নাম্বার নিউজ। সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সেরা খেলোয়াড় পদত্যাগ করছে। নিউজটা একবার হইতে পারতো, সারাদিন সব চ্যানেল নিউজ দিচ্ছে, সব চ্যানেল তার দিকে ধরে রাখছে, কয় ফোঁটা পানি পড়ছে চোখ থেকে তাও বলতেছে। ওইটা আপনি নিউজটা কালকে কভারেজ করে। আমি বুঝতে পারলাম বাঙালি জাতির কপালের দুর্দশা কোনোদিন যাবে না, ভালো মন্দ তারা চিনে না। এই দুনিয়ার হিংস্র ইসরায়েলি সেনারা আমার ফিলিস্তিনের মুসলমানের বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। কুখ্যাত ইহুদিরা সুইডেনে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। বাংলাদেশের সাংবাদিকরা নিউজ দিতে পারে না, টক শো করতে পারে না, যত আজে বাজে সংবাদ দিয়ে পড়ে আছে গোটা জাতিকে বিভ্রান্ত করার জন্য। এর কারণ কি? এর কারণ খুঁজে পেয়েছি। আমরা ইতিবাচক কাজে ব্রেন কম খরচ করি, নেতিবাচক কাজে আমরা ব্রেন বেশি খরচ। ভালোর দিকে আমাদের উৎসাহ উদ্দীপনা কম, খারাপের দিকে আমাদের নজরটা বেশি, ঠিক কিনা? সেজন্য আমরা আল্লাহর কুদরতগুলো খোঁজার চেষ্টা করি না। আপনি 100টি উপাদানে বাতাস, আপনার দরকার শুধু অক্সিজেন। এটা বাতাসে আছে কত পার্সেন্ট? মাত্র 21%। আর বাকি ক্ষেত্রে কি? নাইট্রোজেন 78%। বাকি ওখানে হিলিয়াম আছে, নিয়ন আছে, বিভিন্ন জিনিস আছে। কিন্তু আল্লাহর রহমত হচ্ছে আপনার নাক দিয়া যখন
বাতাস ঢুকে, শুধু অক্সিজেনটা ভিতরে যায়, বাকিটা বাইরে থেকে যায়। কোনো পার্টিশন নাই, পর্দা নাই, করেন কে? এটা হচ্ছে রাহমাতে লাহেকা। সুবহানাল্লাহ। কিন্তু আপনি অস্তিত্ব আসার আগে আল্লাহ আপনার উপর দয়া করেছেন, আপনাকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন। দ্বিতীয় দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টির মানুষ বানিয়েছেন। তারপর সবচেয়ে বড় দয়া করেছেন, আল্লাহ পাক আপনাকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিয়েছেন। এর চেয়ে বড় দয়া আছে? মুসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদের সম্মান দেখে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই উম্মতটা আমাকে দান করো। আল্লাহ তার দয়াকে রিফিউজ করে দিলেন। মুসা, এই উম্মত তো উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মত, তোমারই কেমন করে দিব? একবার দুইবার নয়, তিনি দোয়া করলেন 9 বার। কয়বার? 9 বার। মুকাতিল ইবনে সুলাইমান লেখেন, শেষবার মুসা নবী দোয়া করলেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। ঈসা আলাইহিস সালাম এই ঘটনা ভালো করে জানতেন। সব সময় ইমাম সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে লিখেন, ঈসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। ইহুদিরা যখন হত্যা করতে গেছে, আল্লাহ ঈসাকে কোথায় উঠাইছেন? আসমানে উঠায় বসায় রাখছেন, জীবিত। আর ঈসার মতো সাদৃশ্য এক ইহুদিকে দিলেন, ওইটাকে ইহুদিরা মেরে বলছে ঈসা শেষ। আল্লাহ বলেন, না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টানরা ধোকায় আছে। বাইবেলের একটা আকীদা হচ্ছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। খ্রিস্টানদের বিশ্বাস দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, অর্থাৎ তারা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে এই কথা বিশ্বাস করে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, না, তাকে হত্যাও করা হয় নাই, শুলেও চড়ানো হয় নাই, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একমত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা রুহুল্লাহকে আকাশ থেকে নামাবেন। দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নামবেন। তবে 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 নবী হিসেবে নন, উম্মতে মুহাম্মাদি হিসেবেই। আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, শারহু, এটার মতনটা লিখেছেন ইমাম আজম নিজে, 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা, আল ওয়াসিয়া। ব্যাখ্যা করছেন মোল্লা আলী কারি, 250 পৃষ্ঠা প্রায়। দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। যতটুকু আমার স্মৃতি বলছে 228 কে 29 পৃষ্ঠায় পাবেন। পৃথিবীর মানুষ অবরুদ্ধ হয়ে যাবে, দাজ্জালের প্রকাশ ঘটবে, ইমাম মাহদি দাজ্জালের সাথে পেরে উঠবেন না। শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না, সারা দুনিয়া সে কবজা করবে। ইমাম মাহদি দামেস্কের জামে মসজিদে কিছু সংখ্যক জীবিত মুসলমান মুজাহিদ নিয়ে আটকা থাকবেন। কোন একদিন জুমুয়ার দিন আসর নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। জামাত শুরুর আগে হযরত মাহদি বলবেন, হযরত ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে নেমেছেন। লোকেরা দৌড়িয়ে বেরিয়ে যাবে, তাকায় দেখবেন ঈসা রুহুল্লাহ দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছে। হযরত ঈসা ভিতরে প্রবেশ করবেন। শারহু ফিকহিল আকবারে এসেছে,
ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে ইশারা করে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম প্রস্তাবটা নিতে পারবেন না, তিনি বলবেন না উম্মতের ইমাম আপনি মাহদি, আপনি পড়াবেন, আমি ঈসা মুসল্লি হব। হযরতে ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, হযরত মাহদির পিছে নামাজ পড়বেন, এই কথার প্রমাণ বিশ্বের তখনকার মানুষকে দেবার জন্য আমি ঈসা এখন নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আল্লাহু আকবার। নবীগণ যেখানে উম্মত হবার জন্য দরখাস্ত করতেন, কারোটা কবুল হয়েছে, শুধু ঈসা রুহুল্লাহটা, বাকিদেরটা কবুল হয় নাই। আর তুমি মুসলমান, তুমি বাঙালি, জন্মসূত্রে মুসলমান হয়ে ঈমান আর ইসলামের মূল্য তোমার কাছে নাই। দল ঠিক রাখতে যে, আদর্শ ঠিক রাখতে যে, নেতা নেত্রীর চেহারাকে উজ্জ্বল রাখার জন্য তুমি ইসলামের বিরোধিতা করো, ঈমানের বিপক্ষে অবস্থান নাও। তুমি মুসলিম হিসেবে পরিচয় দিতে চাও না, তুমি পরিচয় দাও আমি বাঙালি। কিসের ছাতার বাঙালি? আমার তোমার মেন আইডেন্টিফিকেশন, পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুমিন, আমি উম্মতে মুহাম্মাদি। তারপরে আমার পরিচয় আমি বাঙালি নাকি বাংলাদেশি। এটা আবার ওনাদের মধ্যে ইখতিলাফ আছে, কি আছে? কেউ বলে আমরা বাংলাদেশি, কেউ বলে বাঙালি। তবে যারা বাংলাদেশি বলে আমি তাদেরকে সমর্থন করি, বাংলাদেশ বাংলাদেশি। আর যারা বাঙালি বলে তাদেরটা মনে হয় টানটা একটু পশ্চিম বাংলার দিকে বেশি, নাকি? এজন্য কি বলে বাঙালি। বাঙালি বললে বুঝায় আমি এপারেরও ওই পারেরও, আর বাংলাদেশি বললে বুঝায় আমি শুধু এই পারের, আমি বাংলাদেশে। ঠিক কিনা? আমার এই কথা আবার আপনারা এই লোকগুলো কারা? তোমরা ইয়াজুজ মাজুজের মতো কাজ করতেছো, কোনো নড়াচড়া হবে না, একদম চুপচাপ বসে থাকবে। আর 15-20 মিনিট আমি কথা বলবো। খুবই অসুস্থ, খুবই ক্লান্ত। আমার ঈদের আগে বিদেশ সফর ছিল, ব্রিটেন। ওখান থেকে সফর করে আসার পর থেকে অসুস্থ। আবহাওয়ার পরিবর্তন, পানির পরিবর্তন, অনেক সমস্যা হয়ে যায়। এখনো সুস্থ হয়ে উঠছি না, কিন্তু প্রোগ্রামটা আমি বহুত আগে দিয়েছি, না এসেও তো পারি না, ঠিক কিনা? আবার আমাদের সংগঠনের কর্মী ওরা, এই জন্য না আসার কোনো উপায় আমার ছিল না। আপনারা আর কষ্ট করবেন 20-25 মিনিট, মুনাফিকি বের করে। সবাই রাজি আছেন? আমরা কি আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাতে পারি? হাত লম্বা করেন, একটু পর মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি আছেন? হাত নামা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় দয়া করছেন, বিনা দরখাস্তে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনি যে উম্মতে মুহাম্মাদি, মুমিন, মুসলিম, এটা দাবি করার জিনিস না, এটা বাস্তবায়নের বিষয়। এটা কি বাস্তবায়নের বিষয়? একজন খ্রিস্টান যদি গির্জায় যাতায়াত করে কিন্তু যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস না করলেও সে খ্রিস্টান হতে পারে। একজন হিন্দু মন্দিরে যাতায়াত করে দানেশ গণেশ, রাবণ কিংবা হনুমান কিংবা রাম বিশ্বাস না করেও হিন্দু হতে পারে। একজন বৌদ্ধ গৌতম বুদ্ধের অস্তিত্বকে অস্বীকার করেও বৌদ্ধ হতে পারে। একজন ইহুদি মোসেস, মুসা, তাকে অস্বীকার করেও ইহুদি হতে পারে নাম লেখার মাধ্যমে। কিন্তু কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, জুব্বা কুর্তা, জিকির ফিকির সবই থাকে,
কিন্তু আল্লাহর কোরআনের কোন একটি বাক্যের কোন একটি শব্দের একটি অক্ষরকে যদি অস্বীকার করে সে মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না, সে কাফের হয়ে যাবে। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম নয়, তার মূল হচ্ছে ঈমান। মূল কি? ঈমান আনবেন, আপনি মুমিন। ঈমান এনে আপনি ইসলামে ঢুকলেন, তারপর যত বেশি ইতাআত আনুগত্যকে বরণ করবেন আপনি মুসলিম হতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুমিন হইতে বলেন নাই, কাফের মুশরিককে মুসলিম হইতে বলেন নাই, মুমিন হতে বলেছেন। আর মুমিনদেরকে মুসলিম হতে বলেছেন। কথাটা বুঝেন নাই? কোরআন শরীফের কোথাও কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে কি বলছেন? মুমিন হও। আর মুমিনকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, মুমিনকে মুসলিম হতে বলেছেন। ঠিক কি না? একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, মুমিনগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই, কাকে বলছেন? জোরে বলেন। মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম। ইসলামের শুরুটাই ঈমান, ইসলামের মূলটাই ঈমান। ঈমানে যার ঘাপলা থেকে যাবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল দিয়া, সে মুসলিম হইতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা বুঝতে ভুল করি অনেক সময়। যেমন একটি হাদিস এসেছে সহিহ মুসলিমে, হাদিসটি আছে বুখারী শরীফে, হাদিসটি আছে মিশকাতুল মাসাবিহ, ভিন্ন ভিন্ন শব্দে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ঈমান আনার পরে যে লোক নামাজ পড়বে, কিবলা মানবে, আমাদের গোশত খাবে, সে লোকটা মুসলিম। ঈমান না এনে যতই নামাজ পড়ুক, কিবলা মানুক, 10 লাখ টাকার বড় কোরবানি দেব, যদি সে কোরআন হাদিসের কোনো একটা বিষয়কে অস্বীকার করে, ঈমানে ঘাটতি থাকে, সে মুসলিম হতে পারবে না। পারবে? পারবে? হাদিসের ব্যাখ্যা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। কখন সে মুসলিম? যখন তার দ্বারা কোনো কুফর প্রকাশ না পাবে, অর্থাৎ কোনো ব্যক্তির কথায়, কাজে, লেখায় কুফর প্রকাশ পায় নাই। ওই লোকটা যদি আপনার সাথে নামাজ পড়ে, ওই লোকটা যদি আপনার সাথে কিবলা মানে, ওই লোকটা যদি আপনার গোশত খায় জবাইকৃত, তখন আপনি লোকটাকে মুসলিম বলতে পারবেন। কিন্তু যদি তার দ্বারা নামাজ রোজা সবকিছুর পর একটি কুফর পাওয়া যায়, কুফরটা যদি কুফর বাওয়াহা, এই ধরনের কুফর হয়, হাজার নামাজ পড়ার দ্বারা, রোজা রাখার দ্বারা, দাড়ি টুপি জুব্বা কুর্তার দ্বারা তাকে মুসলিম বলা যাবে না। সবকিছুর মূল ঈমান। আসলুল ইসলাম ঈমান। এই ঈমান কি? এই ঈমানের মূল হচ্ছে শাহাদাতাইন। মূল কি? শাহাদাতাইন। যদি আরো ছোট করে বলি তাহলে সবচেয়ে সহজ, সেটা কি? ইমাম আজম আবু হানিফা যে সংজ্ঞা দিয়েছেন, ঈমানের সংজ্ঞায় বিশ্ববরেণ্য ইমাম
আবু হানিফা এমনি এমনি তো ইমাম আজম হয় নাই, এমনি এমনি হয়েছে। আহা, আমাদের দেশে অনেক এখন স্কলার বাইরে হয়েছে, স্কলার তো না, এদের ক্যানগুলি স্ক্রু ড্রাইভার। ওনারা আবু হানিফার ভুল ধরে। আরে নাদান, আবু হানিফা কে জানো? 80 হিজরিতে তার জন্ম। ইমাম জাহাবির মতে 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন, মোল্লা আলী কারির মতে 8 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন। কুফাতে তিনি 1200 তাবিনের খেদমতে বসে হাদিস এবং ফিকহ শিখেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, কুফাতে তিনি 4000 ফকিহ তৈরি করছেন। কত? হাদিস আসছে কারি, কিন্তু সাহাবীগণের কারি মানে আমাদের দেশে নুরানি কারি যেমন এইরকম না। সাহাবীগণের কারি মানে তাফসীর, হাদিস, ফিকহে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, তাকে বলা হয় সাহাবীগণের মধ্যে যারা ছিলেন কারি। এই রকম কারি আব্দুল্লাহ বিন মাসউদি তৈরি করছেন কত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই 4000 এর মধ্যে 1200 কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন ইমাম আজম। আপনারা সুবহানাল্লাহ বলবেন? আমি কি মাহফিলে না কবরস্থানে? তা আপনাদের এনভায়রনমেন্ট সাপোর্ট তো নাই, কেমনে হবে? এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে, কথা বলতে হবে না। বৃষ্টিতে ঠান্ডা লাগতেছে, গরম লাগে। 1200 তাবিনের সাক্ষাৎ তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। 20,000 ফকিহকে নিজের পয়সা দিয়ে পড়াইছেন, তৈরি করছেন। সারা জীবনে 81,000 মাসালা ইস্তেমবাদ করে গেছে। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে দেখবেন 127-28টা মাসালা ভুল ধরা হয়েছে তার। ওইটা আবার জাহেদ কাউসারি রহমতুল্লাহ জবাব দিয়েছেন শুধু 4টা মাসালা ভুল প্রমাণ করা যায়, বাকি একটাও ভুল করা যায় না। 81,000 মাসালা যিনি ইস্তেমবাদ করলেন তার মধ্যে মাত্র 4টা যার ভুল ধরা হয় তিনি ইমাম আজম হবে না, তো কে ইমাম আজম হবে? জানো তেন কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ইমানের কি সংজ্ঞা দিচ্ছেন? ইমামে আজম বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, ওই কোরআন সবটুকু, সব সহিহ হাদিস আর প্রত্যেকটি সুন্নতে মুস্তাহকামাকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা ফেরকা বের হয়েছে এখন, আহলে কোরআন দাবিদার। এটা কেমনে কেমনে যেন আমার কাছে ধরা খাইলো ব্রিটেন যাওয়ার আগে। আপনারা ভাবছেন সে একা একাই চলে গেছে? না, এই যে আহলে কোরআন দাবিদার, এই এটা একটা দাজ্জালি। সে বিশাল প্রোটেকশন নিয়ে আমার কাছে গেছে, তার নিরাপত্তা নিয়ে। সেনাবাহিনীর ফোন, এসপি সাহেবের ফোর্স, সাংবাদিক, মিডিয়া সব নিয়ে গেছে। মানুষ ভাবছে একা একাই চলে গেছে। ও এত বড় পাগল হয় নাই যে একা একে আব্বাসীর কাছে ধরা দিবে। কারণ আমার কাছে তো ওর দাদারা পরদাদার আগে হারছে না, ওগুলো তো দেখছে ও। তারপর তোর যাওয়ার কথা না, গেছে কেন? ওইখানে একটা চাল ছিল, সে বিশাল প্রোটেকশন নিয়ে গেছে। ফলাফল কি আপনারা দেখছেন? একেবারে ক্ষমা টমা চাইয়া মস্তক নত করে নাকে খত দিয়া বেরিয়ে আসছে।
আপনি জানেন ওর বিশ্বাস কি? ও তার বইতে লিখছে বুখারী মুসলিম সহ সবগুলো হাদিসই জাল। দ্বিতীয় কথাটা আপনারা তো জানেন না, আপনারা পাইলে তো কুত্তাটারে ঝাড়ু দিয়া পিটাইবেন। ও বলছে যে বুখারী মুসলিম অনেক অশ্লীল কথা লিখে গেছে। আচ্ছা বলেন, এটা মুসলিম না কাফের? এইটারে যে কাফের কয় না, ওইটাও তো কাফের, কারণ সে তো জিনসে হাদিস, গোটা হাদিসকে অস্বীকার করছে। আর হাদিসকে বাদ দিলে কোরআন শরীফের ব্যাখ্যার কোনো সুযোগ না। সেটা আমার ভিন্ন লেকচার আছে, ভিন্ন আলোচনা আছে, দেখবেন, আজকের আলোচনায় না। তাহলে ঈমান কি? ঈমান শুধু কোরআন শরীফ বিশ্বাস নয়, কোরআন, সব সহিহ হাদিস এবং প্রত্যেকটি সুন্নতে মুস্তাহকামা, অর্থাৎ নুসুস দিয়ে যে সুন্নত প্রমাণিত, কি দিয়ে? ওইটা সুন্নতে মুস্তাহকামা। ওইটাকে যদি আপনি অস্বীকার করেন, একটি সুন্নত অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন, পালন না করলে না, অস্বীকার করলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডান হস্ত ছিলেন ইমাম আবু ইউসুফ, নাম শুনছেন? এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ ছিলেন বাগদাদের কাজী উল কুজা, চিফ জাজ, বুঝলেন? এই কল বন্ধ করো, পানি বন্ধ করো, যারা উজু করবে পুকুরে যাক, এখানে পানির আওয়াজ হয়, ডিস্টার্ব হয়। কথা শুনতেছেন? বাগদাদে তিনি বিচার কার্য পরিচালনা করছেন। কথা প্রসঙ্গে ইমাম আবু ইউসুফ বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন, আমিও লাউ পছন্দ করি। আবু ইউসুফ বলছেন, আমি আনায়াতুল্লাহ লাউ পছন্দ করি, তবে আমি আপনাদের মতো ইসা মাছ মিসা মাছ দিয়া খাই না, গোশত দিয়া খাই। আপনারা তো এই লাউয়ের মতো দামি জিনিসটা নষ্ট করেন কি দিয়া? শুটকি দিয়া, ইসা মাছ দিয়া না। গোশত, লাউ খাবেন কি দিয়ে? গোশত দিয়ে। এখন তো সুযোগ আছে, কোরবানি হয়ে গেছে, খুব একটা তো ফকির মিসকিনকে দেন নাই। আপনারা কি না খান, গরুর চামড়াটা ছাড়া সবই তো নিচ্ছেন বাড়িতে। হ্যাঁ, শুনে বাংলাদেশের কোথাও কোথাও যেন চামড়াও খাইছে, শুরু করছে, মাথার চামড়াটাও খাইছে। চামড়া খাওয়া দাবাগাত করে পরিষ্কার করে খাওয়া যায়, কিন্তু এটাও কি খাইতে হবে? তো জুতা পিরবেন কি দিয়া? লোহা দিয়া? চামড়াটা বাদ দেন, এগুলো মাদ্রাসায় দিয়ে দিবেন। কোথায় দিবেন? আসলে মাদ্রাসার লিল্লা বোর্ডিং গুলো বন্ধ করার জন্য নাস্তিকদের এটা একটা চাপ, চামড়ার দাম কমায় দেওয়া। চামড়ার দাম মানুষ দেখছে চামড়া বিক্রি হবে না, তো খাওয়ার কাজ করি, খায়, এখন চামড়া ভর্তা বানায় খায়। আপনার খান না তো চামড়া? চামড়া না খেলেও ভুড়িটা তো খান, হ্যাঁ? আর দেখছি মানুষ এত লুবি, লেজ খাওয়াটা মাকরু তাহরিমা, 60টা জিনিস বাদ দিত, এর মধ্যে একটা কি? লেজের ওই যে চুলের অংশটা ফালায়, বাকি লেজটা খায়। সম্মানিত সুধী, আবু ইউসুফ রাহমাতুল্লাহ যখন এই কথা বললেন, পাশের এক যুবক বলল, যুবক, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। ফাতোয়ার কিতাব সাক্ষী, ফা আমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ বললেন, লাউ খাওয়া সুন্নত শোনার পর যে বলল আমি লাউ পছন্দ করি না, তার ঈমান নষ্ট হয়ে গেছে, সে মুরতাদ, কতল করো। তাৎক্ষণিক যুবকটি তওবা করার পর তিনি তাকে ছেড়ে দিলেন। ঈমান কি জিনিস বুঝার চেষ্টা করেন। আজ আপনার দেশে যারা আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে, সমাজে ও রাষ্ট্রে, রাসূলুল্লাহর অসংখ্য সুন্নতকে তারা কটাক্ষ করছে, সহিহ হাদিসকে বাদ দিচ্ছে, এমনকি কখনো কখনো আল্লাহর কোরআনের বিধানকেও তারা অস্বীকার করছে। জঙ্গিবাদের দোহাই দিয়া, মৌলবাদের দোহাই দিয়া, টেরোরিজমের দোহাই দিয়া, ঠিক কিনা বলেন মুসলমান?
তো গমন, আমার আগমন তো অনেক আগে হয়েছে, এখন গমন সময় দেখো। ইয়া আল্লাহ, হ্যাঁ সারা রাত ওয়াজ শুনবেন, কিছু মনে না থাকে, বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে কি শুনছো, যে কিচ্ছু মনে নেই, মজা লাগছে নাকি, এটাই বলবে না? দেখেন আপনারা এই ঘন্টার পর ঘন্টা কেন ওয়াজ শুনতে চান? 1 ঘন্টার বেশি কোন স্কলারের আলোচনা করা উচিত না। সাইকোলজিস্ট তারা বলে যে 40 মিনিট পর শ্রোতার মনোযোগ ঘুরে যায়। কত মিনিট? 40 মিনিট। অথবা আপনি খুতবা এবং যাবার সময় কিছু বলেন, তা নিয়ে 1 ঘন্টায় আলোচনা হওয়া উচিত, তাহলে কিছু মানুষ বুঝতে পারবে। আর বক্তা যিনি আলোচনা করবেন তিনি পড়াশোনা করে কথা বলতে পারবেন। আর যে বক্তাকে এর খুঁটির সাথে বেঁধে দেন, আপনি 3-4 ঘন্টা চালান, তো উনি 1 ঘন্টা ওয়াজ করবে, বাকিটা আওয়াজ। বাকিটা কি? আওয়াজ। তা আমাদের তো আওয়াজ দরকার নাই, ওয়াজ দরকার, ঠিক কিনা? আর 10 মিনিট ঠিক কাটা 25-এ যাবে, আমি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। কথা খেয়াল করতেছেন? তাহলে ঈমান কি জিনিস তা বুঝতে হবে। এই যে কথাটা বললাম, পুরা কোরআন, পুরা হাদিস, পুরা সুন্নাহ, এটা হচ্ছে আসলুল ঈমান। এটা কি? সেটি আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমা তাইয়্যিবার উদাহরণ হচ্ছে একটি বৃক্ষের মতো। সুবহানাল্লাহ, একটি পবিত্র বৃক্ষের মতো। কালেমা তাইয়্যিবা, শাহাদাতাইন, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত। এই কালেমা তাইয়্যিবা দৃষ্টান্ত হচ্ছে একটি বৃক্ষের মতো, পবিত্র বৃক্ষের মতো, যার গোড়াটা জমিনে, ওয়াফারউহা ফিস সামা, শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ঈমানের ব্যাখ্যা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান। আর 10 মিনিট, আমি জানি অনেক রাত হয়েছে, আর বাংলাদেশে এক এক মাটির এক এক খাসলত। আপনাদের এই বড়ুড়া, এরপর ওদিকে যত যাবেন নোয়াখালীর দিকে, এই বেল্টের খাসলত হচ্ছে রাত 10টার পর থাকতে চায় না, ঠিক না? আবার আমরা উত্তরবঙ্গে, আমি এমন ইতিহাস আছে রাত 2টা 2:30টায় গেছি, আলহামদুলিল্লাহ মাঠঘাট ভরা পাইছি। কুমিল্লা, মুরাদনগর, দেবিদ্বারের দিকেও এই ধৈর্যটা আছে। সিলেট এলাকায় আছে, সারা রাত থাকে। রংপুরে যে সারা রাত পাই। আপনাদের এদিকে আসলে আমাদের ভয় লাগে, 10টার পরে আসলে অর্ধেক লোক চলে যায়। তা আজকে আল্লাহর রহমত যায়, ধারাবাহিক আলোচনা শুনে এসেছেন, আমি দেরিতে আসার পর ধৈর্যের সাথে বসেছেন, আমি আর আপনাদের কষ্ট দেব না, আর 10 মিনিট ইনশাআল্লাহ। কথা খেয়াল করতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যাটা পাওয়া যায়। হাদিসটি বিভিন্ন লফজে এসেছে, বুখারী, মুসলিমে, মিশকাত শরীফে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফজালুহা লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70টির বেশি শাখা আছে। এই যে আল্লাহ তাআলা বলেছেন আসলুহা সাবিত, এই শাজারাতুল ঈমানিয়া, শাজারাতুল ঈমানিয়া, ঈমানি বৃক্ষের, ঈমান নামক বৃক্ষের আসল মূল এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা কালেমা তাইয়্যিবা, এই শাহাদাতাইন, এটা হচ্ছে আসল। এটা কি? ওয়াফারউহা ফিস সামা, বাকি শাখা প্রশাখা হচ্ছে ওই যে 77টা শাখা। কতটা? নামাজ একটি শাখা, যাকাত একটি শাখা, সওম একটি শাখা, সত্য কথা বলা একটা শাখা, জিহাদ করা একটা শাখা, কোরআন তেলাওয়াত একটা শাখা, তাহাজ্জুদ নামাজ একটা শাখা,
সদকা করা একটা শাখা, সালাম দেওয়া একটা শাখা, সালামের জবাব দেওয়া একটা শাখা। সবচেয়ে নিম্ন ছোট শাখা হলো পথঘাট থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি উমদাতুল কারিতে লেখেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানা বিশাজারাতিন যাতি আগসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে তুলনা দিয়েছেন একটি বৃক্ষের সাথে। ঈমানকে আল্লাহ তুলনা দিয়েছেন একটি বৃক্ষের সাথে। কিসের সাথে? কালিমা তাইয়্যিবা ঈমান হচ্ছে, এটাকে উদাহরণ দেওয়া হয়েছে কে শাজারাতিন তাইয়্যিবা, শাজারা ঈমানিয়া। তার মূল হচ্ছে, এতক্ষণ ব্যাখ্যা করছি শুরু থেকে, তার মূল কি? মূল ঈমান, আসলুল ঈমান। ওটা কি? পুরা কোরআন, পুরা হাদিস, সব সুন্নতকে বিশ্বাস। আপনি মুমিন। তারপর যতগুলো শাখা আপনি কামাই করবেন, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলিম। কারণ পরিপূর্ণ ঈমান হবে না ৭৭টি শাখা না আসা পর্যন্ত। আর ৭৭টি শাখায় যখন আপনার ঈমান নামক বৃক্ষ পরিপূর্ণ হয়ে যাবে পত্র পল্লবে, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলিম। মৃত্যুর সাথে সাথেই কবর হবে বেহেশতের টুকরা, পুলসিরাত পার হবেন বিদ্যুৎ গতিতে, আর পাবেন আল্লাহর জান্নাত। আমরা কি এভাবে ঈমান আনতে পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো। আর সকল প্রকার শিরক কুফরকে বর্জন করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কি প্রশ্ন? এই এই বসেন বসেন, ইউটিউবাররা অস্থির হয়ে গেছে। বসো, বইও 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 বইও। একটা সংবাদ যেটা বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর করিম আহমদ খান বাংলাদেশে এসেছে। আপনারা জানেন না এই লোকটা কাদিয়ানি। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানি মানে সে কুখ্যাত কাফের। কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তা আমার প্রশ্ন হচ্ছে, এই কুখ্যাত কাদিয়ানি বাংলাদেশে কেন আসলো? শুনলাম পিএম এর সাথে দেখাও করছে, কি কথা হয়েছে সেটা আমরা জানি না। তবে আমি স্পষ্ট হুঁশিয়ার করে দিচ্ছি সকল মহলকে, দেশ স্বাধীনের আগ থেকে আমার বাংলাদেশের সকল মাসলাকের মুসলমানের দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। কুখ্যাত কাফের কাদিয়ানীদের এজেন্ট যতই বাংলাদেশে আসুক, আপনারা দেখেছেন পঞ্চগড়ে কুখ্যাত কাদিয়ানীরা একটা অনুষ্ঠান করতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সেখানে পাল্টা প্রোগ্রাম দিয়ে তাদের প্রোগ্রামকে বানচাল করেছে। শুনছেন না? তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, এ লোকটা দৌড়ায় কাদিয়ানীদের আস্তানা বকশীবাজারে গেছে সমবেদনা জানাইতে। হ্যাঁ, আমরা জানি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফিরই এক দল। তো মার্কিন রাষ্ট্রদূত তুমি আসো বাংলাদেশে, এই দেশের রোড ঘাট, আলো বাতাস, তোমার নিরাপত্তা সব কিছুর যোগান দেয় রাষ্ট্র বাংলাদেশের মুসলমানের ট্যাক্সের টাকায়। সে সুবিধা নিয়ে তুমি কুখ্যাত কাদিয়ানীদের পক্ষে দালালি করবা, তুমি যেই হও বাংলাদেশের মানুষ তোমাকে ছেড়ে দিবে না। আরেকটা আসছে, এটা মুসলিম নাম ধারণ করে, বুঝলেন? কাদিয়ানীরা তো কাফের, কখনোই তার নাম করিম আহমদ হইতে পারে না। এগুলোর নাম দিয়ে আমি শয়তান ইবনু শয়তান, এগুলো কি শয়তান ইবনু শয়তান। সে এসে আবার দেখা করে গেছে, যদি সে কাদিয়ানীদের পক্ষে কোনো কাজ আদায় করতে চায়
স্পষ্টভাবে আমরা জানাই দিচ্ছি তা বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। যেই দল হোক, যেই সরকারি হোক, যদি কাদিয়ানীদের পক্ষে কাজ করে, বিশ্বাস রাখবেন আল্লাহর গজব আসবে, লানত আসবে, এবং কোনোদিনও কাদিয়ানীদের পক্ষে কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না। আমি আপনাদেরকে সতর্ক করলাম, আপনারাও সতর্ক হন, প্রশাসনও সতর্ক হন। আর এই দেশের মানুষের দাবিগুলো প্রশাসনকে শুনতে হবে, মানতে হবে, ঠিক কিনা? আমি আলেম ওলামাদেরকে বলবো, আপনারা যারা আছেন মাসলাক যেটাই থাক, দল আপনার যাই হোক, কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনি যদি মুসলমান হন, আপনাদের দেশে আরো দ্বন্দ্ব আছে, সুন্নি ওয়াহাবি, থাক না, এই মারামারি গুলো বাড়িতে করেন নাকি? হ্যাঁ, কথা বলেন। কিন্তু কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সবাইকে এক হইতে হবে, এক না হয়ে উপায় হতে হবে না। দেখেন, আপনারা বড়ই দুঃখ লাগে, বাংলাদেশের মুসলমান খাতমে নবুয়তের আন্দোলনটাকে বুঝলো না, অথচ খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনারা জানেন, ইসলামের ১৫০০ বছর আগে ১০ বছর যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কতজন? আল্লাহ রসুলের পক্ষে সাহাবায়ে কেরাম ছিলেন, আর কাফেরদের পক্ষে কাফেররা ছিল। কিন্তু মোট মারা গেছে ১০ বছরে কতজন? ওহুদে, খন্দকে, বদরে, এতগুলো যুদ্ধে মোট মানুষ মারা গেছে ১০১৮ জন। কত বছরে? ১০ বছর। আর শুধুমাত্র সেই দিন, যেই দিন ইয়ামানের ইয়ামামায় কুখ্যাত কাজ্জাব মুসাইলামা নবুয়ত দাবি করছিল, ওই জাহান্নামের কুত্তাটাকে হত্যা করতে সিদ্দিকে আকবর ৩০,০০০ সাহাবী পাঠিয়েছেন। খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। ২৪০০ সাহাবীর শাহাদাতের বিনিময়ে মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গেছে। তা আপনারা বলেন, খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় আন্দোলন আছে? খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় জিহাদ আছে? এই দিকে আপনাদের দৃষ্টিটা কম কেন? কথা বলেন। এই যে আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই কথাটাই তো বুঝাইতে চাই। টুপি আপনার সাদা, কারো কালো, কারো লম্বা, কারো গোল, সমস্যা কি? থাকুক না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, থাকুক না। কে কওমি, কে আলিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, থাকুক না। মাসলাকত দ্বন্দ্ব আছে, আগেও ছিল, এখনো আছে। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে সবাইকে এক হতে হবে। ইসলামী হুকুমত কায়েমে সবাইকে এক হইতে হবে। কাফের মুশরিক মুরতাদদের শাস্তি নিশ্চিত করতে, ব্লাসফেমি আইন করতে সবাইকে এক হইতে হবে। মৌলিক দাবিগুলো আদায় সবাইকে, প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হোক, কথা বলে না। এগুলো না বুঝে আবার বাংলাদেশে যারা খাঁটি বেদাতি সুন্নি নামদারি, এরা অনেক সময় বলে আব্বাস হিসাবে ওহাবি হয়ে গেছে। বেটা, আমার বাপ দাদা পূর্বপুরুষ, তোমার দাদা পর্দাটা ধুতি খুলে লুঙ্গি পরায়া মাথায় টুপি দিল, মুসলমান বানাইলো, আর আমি ওহাবি হয়ে গেছি। তা আমি ওহাবি হলে সাবকন্টিনেন্টে সুন্নিকে, দাড়ি চাষে গাঁজা খায়, বাবার নামে লাফায় ফালায় করে জিকির, ওটার সুন্নি কইবা? ওটার সুন্নি বললে ঈমান থাকবে? কথা বলেন। এই দেশের মানুষ তো সুন্নি ওহাবিও চিনে না। চিনে? ঢোল পিটায়, মহিলাদেরকে নিয়ে বদমাশি করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, পীর নাই, পীরের শেরকে সাজদা করে, পীর গেছে সফরে, খাটের সাজদা করে। খোদার কসম, হিন্দু মুশরিক আর এই মুশরিকের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে? পীর সাহেব বলেন আছে? শুধু নামে পার্থক্য। ওইটারে কয় সুন্নি। আর এই দেশে দিন কায়েমে সবচেয়ে বেশি অবদান যার, শাহ রাহমাত আলী জনপুর রহমতুল্লাহ। 2 কোটি লোক যার হাতে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। ডব্লিউ হান্টার তার ইন্ডিয়ান মুসলিম বইতে তা লিখেছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এই তথ্য আছে। ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী বিশ্বকোষে এই কথাটা লিখতে বাধ্য হয়েছে। ওনার উত্তরসূরি, ওনার মাসলাককে বলে ওহাবি। বেটা, আমরা ওহাবি হইলে সুন্নিকে।
আমরা মাসলাকগত দ্বন্দ্বটাকে বাড়তে দিতে চাই না, এতে সুযোগ নিবে কাফেররা। কারা নিবে? সবচেয়ে বেশি ক্ষতি নিবে কুখ্যাত কাফের কাদিয়ানীরা। সবচেয়ে বেশি সুযোগ নিবে কারা? কাদিয়ানীরা, কুখ্যাত কাফের কাদিয়ানীরা। সেজন্য আমাদের এটা স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার মাসলাক আমার কাছে, তোমারটা তোমার কাছে, আমার পিরালি আমার কাছে, তোমার পিরালি তোমার কাছে, আমার নেতা আমার কাছে, তোমার নেতা তোমার কাছে, কিন্তু মৌলিক দাবিতে এক হতে হবে। আজকে খ্রিস্টানরা, আজকে 10 বছর আগ থেকে আমি সতর্ক করি যে খ্রিস্টানরা চাচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করবে, ভারতের মণিপুর এগুলোকে আলাদা করবে, সেন্ট মার্টিনকে ঘাঁটি বানায়া একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। বলি নাই? আজকে বলছি না, 10 বছর আগ থেকে। এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে, এই কথা এখন সংসদের নেতারা বলতেছে। আগে তো কানে পানি যায় না, এখন যাচ্ছে। কিন্তু এখন রুগী তো মারা যাচ্ছে, ডাক্তার তো এখনো আসে নাই, ঠিক কিনা? আজকে তারা কুকি চিনকে নামাই দিছে, যুদ্ধ করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আর আপনি আমি ঝগড়ায় লিপ্ত থাকবো? হ্যাঁ, থাকুক না। আমার ঝগড়া আমার কাছে, আপনারটা আপনার কাছে, আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে। কিন্তু আমরা যদি মাসলাক নিয়ে দ্বন্দ্বটা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার মতো পর্যায়ে নিয়ে যাই, তাহলে মাঠ আর আমাদের কাছে থাকবে না। কথা বুঝতেছেন ভাই? তাহলে আমার এই অনুরোধটা রাখবেন, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সবাই এক হইতে হবে। রাজি আছেন? মুসালামাতুল কাজ্জাবের পর পৃথিবীতে অনেক কাফিরই নবুয়ত দাবি করছে। ওই কাজ্জাব ভণ্ড নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, ফয়সালা করছে তরবারি দিয়া। কি দিয়ে? আমার আল্লাহ নূর নবী জামাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান নিজকে নবী দাবি করছে ইংরেজ আমলে। কখন? কথা শুনতেছেন? এই কুখ্যাত কাফের কাজ্জাবটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদের গোলাম হইতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পা চাটা গোলাম, কুখ্যাত কাফের সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। পৃথিবীর 18টা মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। একটি অমুসলিম রাষ্ট্র থাইল্যান্ডে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। একটি অমুসলিম রাষ্ট্র মরিশাসে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আফ্রিকার অধিকাংশ অমুসলিম রাষ্ট্রেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ ব্রিটিশ খেদাও আন্দোলনে 14,000 আলেম ফাঁসিতে ঝুলেছে। 71 সালে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়েছে। 50 বছর যাবত এদেশের মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তারা নাম পরিবর্তন করে করে বাংলাদেশে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত।
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের দ্বারাই পরিচালিত। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? সবাই ঐক্যবদ্ধ থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর দুইটা প্রশ্ন আমি এখনই এক কথায় উত্তর দিচ্ছি। খেলাফা প্রতিষ্ঠার সঠিক পদ্ধতি কি? গণতন্ত্র, তাবলীগ নাকি জিহাদ? প্রশ্ন করছি। দেখেন ভাই, খেলাফতকে প্রতিষ্ঠা করা প্রত্যেক রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে ফরজ। কথা বুঝতে পারছেন? এখন প্রতিষ্ঠার পদ্ধতি কি? আপনি এটা সমাজ বিপ্লবের মাধ্যমে করতে পারেন, আপনি এটা শিক্ষা বিপ্লবের মাধ্যমে করতে পারেন, আপনি এটা তরিকত তাসাউফের মাধ্যমে করতে পারেন। যেমন বাদশাহ আকবর, নাম শুনছেন না? এটার আমি বাদশাহ আকবর বলি না, বলি বাদশাহ অজগর। এই বের করছিল দ্বীন-এ এলাহী, বুঝলেন? এর সন্তান ছিল বাদশাহ জাহাঙ্গীর। কি নাম? বাদশাহ আকবর যখন ধ্বংস হইল, জাহাঙ্গীর ক্ষমতায় বসল। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির মাধ্যমে তাকে খাঁটি মুসলমান বানায়া দিল্লির সিংহাসনে ইসলামী হুকুমত কায়েম করে দিয়েছে। এটা তাসকিয়া কিসের মাধ্যমে? সমাজ বিপ্লবের মাধ্যমে হতে পারে, শিক্ষা বিপ্লবের মাধ্যমে হতে পারে, আর চূড়ান্ত শেষ পদ্ধতি হচ্ছে কেতাল ফি সাবিলিল্লাহ, যেভাবে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে। মানহাজি কাকে বলে এ সম্পর্কে আমার ধারণায় যতটুকু আমি জানি যে এদের সাথে আসলে কেতাল ও জিহাদের খুব একটা সম্পর্ক নাই। এরা নিজেদেরকে মুসলিম মনে করে, বাকিদেরকে বেদাতি মনে করে। অথচ আপনারা ভালো করে জেনে থাকবেন, আফগানিস্তানে যারা ইমারাতুল ইসলামিয়া, ইসলামী হুকুমত কায়েম করেছে, তারা প্রত্যেকেই হানাফি, পীরি মুরিদি করে তারা নকশবন্দি এবং চিশতিয়া তরিকা। আর ওখানে যে ইসলামী শরিয়া আদালত কায়েম করছে, সেটা হানাফি মাযহাব অনুযায়ী বিচার আচার হয়। তারা মানহাজি না, তারা আহলে হক, আহলে সুন্নাত, হানাফি, নকশবন্দি, চিশতি। মানহাজি যারা, তারা আবার পীরি মুরিদকে শিরক বলে, মাযহাব মানাকে বেদাত মনে করে, এবং তারা গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে নাউজুবিল্লাহ মুশরিক বলে। এই যে মানহাজি দাবিদার, এইটা ৭২ ফেরকারই একটা বাতিল ফেরকা। এগুলোর সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন আপনাদের নাই। সুইডেনে বেয়াদবির পরে নাস্তিকরা একটি বিষয় বিভ্রান্ত করছে। আমরা জানতে চাচ্ছি আল্লাহ তাআলা কোরআন কারীমের হেফাজতকারী কোন অর্থে? সুন্দর প্রশ্ন। দেখেন, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ হেফাজত করেছেন ১৫০০ বছর আগে এই অর্থে যে কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষর মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। এরপরে দেখেন কোরআন সংরক্ষণ আল্লাহ কিভাবে করেছেন। কোরআন শরীফ, কোরআন কাকে বলে? মানা এবং আলফাজ দুইটা মিলে কি? আপনাকে কথা শুনবেন না ডিস্টার্ব করবেন। মানা এবং আলফাজ দুইটা মিলে কি? কোরআন। যেমন আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজে কোরআন পড়া ফরজ না? কথা বলে না। এখন যদি কোরআন শরীফের মানাটা, অর্থটা আমরা নামাজে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদ দিয়ে যদি আমরা অর্থটা পড়ি, অনন্ত সীম তুমি প্রেমময় বিচার দিনের স্বামী, নামাজ হবে? এখানে কোরআনের মানা আছে, লফজ নাই। তা আল্লাহ শুধু কোরআনের লফজকে হেফাজত করে নাই, মানাকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। কেউ কোরআন শরীফের অপব্যাখ্যা করবে এই সুযোগ নাই। আমাদের কাছে সঠিক ব্যাখ্যা পৌঁছে গেছে, কিয়ামত তক পৌঁছতে থাকবে। ৩ লক্ষ নয় কোটি কোটি হাফেজের সিনায় প্রতি বছর কোরআন হেফাজত হয়। এই সব অর্থে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতকারী। আর বাকি কোরআন কারীমের হুরমত ও আজমত রক্ষার দায়িত্ব হচ্ছে মুসলমানদের, মুসলিম শাসকদের। বুঝতে পারছেন?
হয়ে গেছে। জি, আসেন আমরা একটু সালাত সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সামনে ধরো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ آپ ہی قصہ مختصر، یا نبی سلام علیکہ، یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، صلوات اللہ علیکہ. محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. بلغ العلا بكماله حسنت جميع صالحه صلوا عليه، بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا. বসেন, বসে যান। সূরা ফাতিহা পড়েন একবার, ইস্তেগফার পড়েন 11 বার, সূরা ইখলাস পড়েন 3 বার, আমরা মুনাজাত করে দিচ্ছি।